হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমরাও সকলে অনেক ভালো আছি। আবারও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি ভেজ ডাল বানানোর জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। দেখো, এখানে এই গোটা ফুলকপিটা কিন্তু আমি দেব না, কিছুটা পরিমাণ কেটে নিয়ে তারপর দেব। আর মাকে বলেছিলাম কিছুটা সবজি এখানে কেটে দিতে, তো মা আমাকে বিনসগুলো কেটে দিয়েছে, তারপর আমাকে শিমগুলো কেটে দিচ্ছে। টাটকা শীতের যে শিমগুলো হয় এগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এগুলো শিমগুলো কোনো কোনো সময় আমরা চচ্চড়িও, শিম চচ্চড়িও খাই, মানে সর্ষে পোস্ত দিয়ে, আবার এমনি হালকা একটু তেল দিয়ে, মিষ্টি দিয়ে, লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে শিমটা ভাজাও কিন্তু ভালো লাগে খেতে। আর আজকে কিন্তু আমি সেসব কিছুই বানাচ্ছি না। শিমকে আমি ওই ভেজ ডালের মধ্যে একটুখানি জিরি জিরি করে কেটে ভাবলাম দিয়ে দিই। খুব ভালো লাগছিলো শিমগুলো দেখতে। আজকে তো ভাজা বা চচ্চড়ি কিছুই হচ্ছে না, তো আমি ভাবলাম টাটকা শিমগুলো আছে, তো একটুখানি ডালের মধ্যে দিই। তো সেজন্যই এই কুচি করতে দিলাম মাকে শিমগুলো। তারপর আমি কিন্তু একটুখানি ফুলকপিটাকেও নিয়ে নেব এর মধ্যে। সমস্ত শীতের সবজিগুলো কিন্তু দিয়ে ভেজ ডাল বানাতে কিন্তু খুব ভালো লাগে। আর শীতকাল ছাড়া তো এত সবজি আমরা পাই না সাধারণত। তো শীতের এই টাটকা সবজিগুলো দিয়ে আমি ভাবছি আজকে একটু ডাল বানাবো, মুগ ডাল। তো এখানে দেখো মুগ ডালটা নিয়ে নিলাম। মুগ ডালের ভিতরে কয়েকটা বাদাম থেকে গেছে, কত দিন হয়ে গেল, তো আমার মনেই ছিল না। দেখো বাদামগুলো তুলে নিলাম আমি। তারপর আমি কিন্তু কড়াইতে মুগ ডালগুলো হালকা করে একটু মানে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হলে এর সেন্টটা কিন্তু খুব ভালো লাগে। প্রথমে একটু নেড়ে নেব, তারপর কিন্তু আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। সমস্ত সবজিগুলোও কিন্তু আমি একভাবেই দিয়ে ভেজে তারপর কিন্তু ডালটা দেবো। আর ডালের মধ্যে আমি কিন্তু গরম জল দেবো, একটু ঠান্ডা জল কিন্তু ইউজ করব না। তো দেখো, আর এখানে এনেছিল আজকে বাজারটা, তো হচ্ছে সেই বাজারের মধ্যে আজকে ছিল সেটা হচ্ছে টক পালং। টক পালং তো আমার খুবই ভালো লাগে, তো আমি টক পালং একটুখানি আনতে দিয়েছিলাম। জানি না আজকেই আমি রান্না করতে পারবো কি না, তবুও হাতে থাকলো, যদি সময় পাই তো ওটাও করে নেব আর কি। তো কয়েকটা ধনে পাতাও আমি কেটে নিচ্ছি, টাটকা ধনে পাতা শীতকালের। তো এটাকে কেটে নেওয়া থাকলো। তারপর কিন্তু আমি ডালটাকে ভাজা, দেখো এদিকটায় হয়ে গেছে, তো ডালটাকে আমি এবার ঢেলে রাখবো। ঢেলে রেখে আমি কিন্তু প্রেসার কুকারটার মধ্যে সমস্ত সবজিগুলো ভেজে একদম ছোঁক দিয়েই চাপিয়ে দেবো। তাহলে কি হবে, আর ডালটা হয়ে গেলে পরে আর নতুন করে ছোঁকটা দিতে হবে না, একটু কাজটাও সহজ হয়ে যাবে। তো তারপর বাজারগুলোকে একে একে আমি সমস্ত প্যাক করে, যে সমস্ত জিনিসগুলো আজকে রান্না হবে না সেগুলো সমস্ত আমি ধুয়ে নিয়ে ভালো করে প্যাক করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর মাছ আনা হয়েছিল 2 রকমের, তো আজকে ভাবছি 2 রকমের মাছটা বানাবো না, আজকে রুই মাছটাই করে নেব। তো রুই মাছটাকে কি দিয়ে করব, শুধু মাছ করলে না খেতে অতটা ভালো লাগে না। তো এখন শীতে যেহেতু প্রচুর সবজি, তো আমি ভাবছি যে ফুলকপি একটু নাহলে টাটকা এই মাছের মধ্যে দিয়ে দেব। আলু ফুলকপি দিবে, রুই মাছ বা কাতলা মাছ বা যে কোনো মাছের ঝোল কিন্তু দেখবে শীতকালে কিন্তু খুবই ভালো লাগে। নতুন আলু উঠলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, আর খেতেও কিন্তু মাছ মাংস যাই বলো না কেন, বাঙালিদের কিন্তু একটু আলু না দিলে কিন্তু খেতে সেইভাবে জমে না। কিন্তু মোটা মোটা করে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে। আজকে আর আমি আলু দেবো না, আলু ছাড়াই করবো, একটুখানি ফুলকপি দিয়ে, টাটকা ফুলকপিগুলো দিয়ে মাছের ঝোল বানাবো ভাবছি। তো চলো, ডালটার সমস্ত সবজিগুলো এর ভিতরে দিয়ে দিলাম, তারপর হালকা করে ফ্রাই করে নিলাম। তার আগে আমি কিন্তু তেলের মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে ভাজা। আজকে আমার প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে, তো আর তাড়াহুড়ো করে একসাথে সমস্ত সবজিকে ভাবছি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ডালটা বানিয়ে নেবো। তাহলে ডাল আর সবজি দুটোই কাজ হয়ে যাবে। আর তার সাথে সাথে আমি একটা মাছের ঝোল করে নেব, আর খাওয়ার সময় কিছু পাঁপড় বা বেগুন কিছু একটা ভেজে নেব। তাহলে মোটামুটি আজকের লাঞ্চটা এটা দিয়েই হয়ে যাবে। আর কয়েক পিস মাছ ভাজাটা ঠিক হয়ে যাচ্ছে। তো দেখো ভাজা হয়ে গেল, আমি একটু জল গরম করতে দিয়েছিলাম, গরম জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি ভেজে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভাবছি যে
ওই যে ডালটা ঢেলেছিলাম সেই ঢালার মধ্যে কিন্তু একটু ইয়ে ছিল, মানে জল জল ছিল, সেই কারণের জন্য কিন্তু ডালগুলো ভালো করে মানে দেওয়া হচ্ছিল না। ওগুলোকে আবার অনেকটা টাইম নিল এ করতে, মানে ওর ভিতরে দিতে, একটা একটা করে খুঁটে খুঁটে দিতে হলো। আর দেখো ওইদিকে ডালটা প্রেসার কুকার আটকিয়ে দিয়েছি, সিটি দেওয়া শুরু হচ্ছে। তো ওদিকে যতক্ষণে ডালটা হচ্ছে ততক্ষণে আমি ভাবছি কি মাছের মধ্যে মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর কিন্তু আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে মাছগুলোকে আমি ভালো করে ভাজতে থাকবো, কারণ মাছটা ভাজতে প্রায় অনেকটাই সময় লেগে যাবে, এতগুলো মাছ। তো আর এই মাছের মাথাটা কিন্তু আমি রেখে দেব, এটাকে কিন্তু কালকে আমি তৈরি করব। আর যে ছোট ছোট মাছগুলো আনা হয়েছিল, খুচরো মাছ ধরনের অনেক রকমের পাঁচমিশালি মাছ ওর ভেতরে ছিল, তো ওই মাছটাকে আমি কালকে করব আলু, বেগুন, হচ্ছে ফুলকপি, শিম, পেঁয়াজ, তারপর টমেটো সমস্ত কিছু দিয়ে, ছোট মাছের পুঁই মিটুলি সমস্ত কিছু দিয়ে জিরে জিরে করে কেটে তার মধ্যে সর্ষে পোস্ত দিয়ে মাছ দিয়ে একটা সবজি বানাবো। এই সবজিটা আমি অনেক দিন থেকে খেতে ইচ্ছা হয়েছে, আমি মাকে বলিনি, আজকে কিন্তু একটু সুযোগ হয়েছে। রোজই তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তো এত সবজি এই রকমের মানে বিভিন্ন রকম সবজি কেটে বেশ জুতজাত করে রান্না করা কিন্তু হয়ে ওঠে না। তো আজকে সে একটু সুযোগ পাওয়া গেছে, তো আমি সেটাকে বানাবো ভাবছিলাম। তো আজকে না হলে কালকে তো আমি করবোই, তো আজকে আমার মনে হয় না যে হবে। তো চলো দেখো মাছগুলো কিন্তু আমি কড়াইটা তেল গরম করে মাছগুলো একে একে আমি ছেড়ে দিলাম। ওগুলো মাছ ভাজা হতে থাকুক, ততক্ষণে এই মাছগুলো মেখে নেব। আর মাছের ভিতরে কিন্তু দেখবে ওই মাছের মাথার ভিতরে সেইভাবে লবণ কিন্তু ঢোকে না, ভালো করে লবণ দিয়ে হাত দিয়ে না মাখলে মাছগুলো কিন্তু মানে ঝোল করার সময় কিন্তু অনেক মানে কেমন একটা স্বাদহীন লাগে, মনে হয় না কি মাথার ভিতরে লবণ ঢুকেছে। তো দেখো মাছগুলো একবার উল্টে দিলাম আর লাল লাল করে ভাজা হয়েও গেছে। এবারে আমি ভাবছি মাছগুলোকে তুলে নেব। আর এই দেখো প্রেসার কুকারে সিটিও দিয়ে দিয়েছে। তো এবার প্রেসার কুকারটা যতক্ষণ না খুলছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, সেই টাইমটুকুর মধ্যে তারপর প্রেসার কুকার খুলে গেলে মানে দেখতে পাওয়া যাবে যে ডালটা কেমন হলো, তো ডালটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো মাছগুলো তুলে নিচ্ছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকি মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো একে একে। আর তারপর কিন্তু আমি মাছের মশলাটাকেও বানিয়ে নেবো, আদা, পেঁয়াজ, রসুন আর জিরে লঙ্কা একসাথে দিয়েই ভাবছি আজকে বানাবো। কারণ আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন এই সমস্ত কিছু দিয়ে হয়তো বাটলাম, তারপর লঙ্কা বাটাটা করে রাখলে খুব ভালো হয়, কিন্তু আজকে আর সেই সময়টা পাওয়া গেল না, তো একসাথে বেটে নেব। আর দেখো এদিকে ডালটাও কিন্তু আমার হয়ে গেল, এই যে মুগ ডালটা সবে নামানো হলো। দেখো জলটা মনে হচ্ছে একটু কমই লাগছে, তো ভাবছি গরম জল আর একটু এখানে মিক্সড করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম মিষ্টি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, কেনা গরম মশলা সানরাইজের। তারপর হচ্ছে আমি এটা এখানে দিয়ে দেবো হচ্ছে, বেশ ভালো করে একটু ঘুটিয়ে নিলাম। তারপরে একটুখানি ঘিও দিয়ে দিলাম, ঘি, গরম মশলা আর মিষ্টি দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটুখানি ঘুটে নিলাম। তারপর দেখো এখন কিন্তু বেশ ডালটা মানে পাতলা পাতলা হয়ে গেছে। প্রথমে যখন কিন্তু আমি ডালটাকে নামিয়েছিলাম তখন কিন্তু ডালটা বেশ ঘন ছিল, আর ভাতের সঙ্গে তো জানোই তোমরা এত ঘন ডাল ভালো লাগে না। তো যেহেতু ডালটাকে বানানোর সময় আমি অতটা জল দিইনি, ওই জন্য এটা মানে জলের আন্দাজ করতে হয়তো পারিনি ঠিক মতো, ওই জন্য এটা একটুখানি ঘন হয়ে গেছিলো। তো যাক, ডালটা এখন কিন্তু দারুণ হয়েছে, একটা সেন্টও বেরাচ্ছে। তো এই ডাল খেতে কিন্তু আমার ছেলে খুবই ভালোবাসে, কোনো রকম সবজি না খেলেও ডালের ভিতরে যদি এইভাবে সবজি দিয়ে বানানো হয়, তার সঙ্গে একটু কাজু কিশমিশ দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামানো হয়, তাহলে কিন্তু ও ঠিক খেয়ে নেবে ভাতের সাথে। তো চলো এবারে আমি সমস্ত মাছগুলো কিন্তু তুলে নিলাম। মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল। তো সাধারণত একদম লাল লাল করে পোড়া করে আমি ভাজি না, কারণ এতে কিন্তু মাছের অনেক সময় মাছ খেতে আমাদের হয়তো টেস্ট লাগে, কিন্তু এর ফুড ভ্যালুটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু বাঙালিটা এইভাবে মাছ খায়, ওই কারণের জন্য কিন্তু তাদের কিন্তু কোনোই উপকারে আসে না। আর মাছ খেলে স্কিন ভালো হয়, আর
এটা তো সকলেরই জানা, কিন্তু যেহেতু বাঙালির মানুষেরা এইভাবে মাছ খায়, তেল মশলা দিয়ে ভেজে ভালো করে মশলা দিয়ে ঝোল করে, এই হাই হিটে এটাকে ফুটিয়ে নেয়, সমস্ত সবজিগুলোকে খুব পরিমাণে প্রচণ্ড পরিমাণে বয়েল করে, ওই জন্য কিন্তু এটার ফুড ভ্যালুটা নষ্ট হয়ে যায়। তো চলো, তারপর কিন্তু আমি দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটাটাও আমি করে নিয়েছিলাম ঠিক এরই ফাঁকে। তারপর আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি কিন্তু বেশ সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা কিন্তু আমি এর ভিতর দিয়ে দিয়েছি, কারণ আমি ঝাল খেতে খুবই ভালোবাসি। তো তারপর কিন্তু পাশের উনানে কিন্তু জলটা গরম করে নেব, আর এই জল গরমগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর কিন্তু আমি যে সমস্ত ধনেপাতাগুলো যে আমি কেটে রেখেছিলাম দেওয়ার জন্য, সেগুলোকে ধনেপাতাগুলোকে দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ওইদিকে ঝোলটা ফুটবে, একটুখানি ঢাকা দিয়ে দেবো। আর তারপরেই কিন্তু আমি এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু তেল দিয়ে আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু আমি এখানে একটা টক বানাবো, যে দেখিয়েছিলাম না টক পালং, সেই টক পালংটা কিন্তু করে নেব। তা দেখো ঝোলটাও ফুটে গেছে, কপিটাও প্রায় সিদ্ধ হয়ে আসার মতো, তো মাছগুলো দিয়ে দিলাম। ঝোল না ফুটলে মাছ দিতে আমার একদম ভালো লাগে না, তো ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো এদিকে আর একটু ঝোলটা ফুটুক, আর এদিকে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, শাকটাকে দিয়ে দিলাম। শাকটাকে দিয়ে দেওয়ার পরে একটুখানি হবে লবণ মিষ্টি দিয়ে তবেই নামাবো। আর দেখো কপিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এদিকে, আর মাছের ঝোলটাও বেশ ঘন হয়ে এসছে। তো চলো, মাছের ঝোলটা তো ওদিকে হয়ে গেল। তো এদিকে আমি টক পালংটা দেখো কতখানি শাক দিলাম, কিন্তু একটুখানি হয়ে গেল, তার মধ্যে মিষ্টি দিলাম, মিষ্টি দিয়ে কিন্তু আমি নামিয়ে দিলাম। ঝোলটা আর টকটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল রান্না। এবার আমি ভাতটাকে বেড়ে নিচ্ছি, মা ভাতটা বেড়ে দিচ্ছে, তারপরে কিন্তু সবজি ডাল আর টক তুলে নিয়েই কিন্তু আমি খেতে বসে যাব। তো চলো ডালটা তুলে নিই। আর ডালটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু আশা করছি খুব ভালো হবে। তো চলো আজকের মতো এ পর্যন্ত আমার ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তীকালে আবারও একটি নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু খুব ভালো থেকো, আর সাবধানে থাকবে সকলে, আর সুস্থ থাকবে। তো নতুন ভিডিও আসা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। তো দেখো এবার ঝোলটাও ফুটে গেছে, তো গরম ঝোল একটু মাছ তুলে নিচ্ছি। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এবার খাবারটা দিয়ে আসি। এই যে ডাল মাছ আর শাক, আজকে তো দুপুরের লাঞ্চটা এটা দিয়েই সারতে হবে, কারণ আর অন্য কোনো সবজি করার কিন্তু এখন টাইম পাইনি। তো চলো, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। অসংখ্য ধন্যবাদ।